ওপেনিংয়ে আমরা কিন্তু গত ম্যাচে একটা চেঞ্জ করে আমরা ওপেনিং কম্বিনেশনে রান পেয়েছি, আপনি যেটা বললেন সেই কম্বিনেশনটা হয়তো বাংলাদেশ ধরে রাখবে, কিন্তু একটু তারপরে যদি ব্যাটিং অর্ডারে আমরা যাই, বেশ কিছুদিন ধরেই আমাদের একদম একজন কি প্লেয়ার বলবো আমরা, তাওহিদ হৃদয় মিডল অর্ডারে, এবং সে বেশ কিছুদিন হয়ে গেছে কিন্তু বাংলাদেশ দলের এখন মোটামুটি সে পাকাপোক্ত একজন খেলোয়াড়, কিন্তু তার ব্যাটে রান নেই। অধিনায়কের ব্যাটেও রান ছিল না, কিন্তু তিনি রানে ফিরেছেন, এটা আমাদের জন্য লাস্ট ম্যাচে রান না পেলেও তিনি ছন্দে আছেন। এই যে মিডল অর্ডারে দুইজনের ছন্দে না থাকা, বিশেষ করে তাওহিদ হৃদয়ের, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, বা সেই জায়গায় আসলে চেঞ্জ আসতে পারে কিনা বা ভাবতে পারে কিনা স্কোয়াড সাজানোর সময়? জি, থ্যাংক ইউ। দেখুন, টি-20 ফরম্যাট অফ ফর্মে খেলোয়াড়দের জায়গা নয়। 50 ওভার্স ফরম্যাটে কিন্তু আপনি অফ ফর্মে না থাকে তিনি একটু সময় নিতে পারেন। আমরা বলি না যে যেহেতু রান করছো না, ইউ সি অফ 10-15 বলস, তারপর তুমি এখানে স্টার্ট, সেটা হয় কিন্তু অফ ফর্মের প্লেয়ার যদি সময় পায়, নিজে একটু ক্রিজে যদি টাইম স্পেন্ড করতে পারেন, রিদমটা আবার ফেরত পেয়ে যান। টি-20 ফরম্যাটে কিন্তু সেই জায়গাটা নেই। টি-20 ফরম্যাটে আপনার যেই আপনাকে রান করতে হবে, আপনি একটা দুটি বলের জন্য পরে ওয়েট করতে পারবেন না, সেটা ভালো বল হোক অথবা খারাপ বল হোক, ভালো বলেও আপনি রান করতে হবে। সো এটা অফ ফর্মের প্লেয়ারদের জায়গা নয়। তৌহিদ হৃদয় ইজ এ ফ্যান্টাস্টিক প্লেয়ার। ওর যদি রেকর্ড দেখেন টি-20 ফরম্যাটে, ওর যদি স্ট্রাইক রেট দেখেন, আমার প্রবাবলি হি ইজ দ্য বেস্ট এখনও। সো ওকে নিয়ে যদি একটা ম্যাচ না খেলা হয়, ডাজন্ট মিন যে তৌহিদ হৃদয়কে আমরা রাইট অফ করে দিলাম। একটা ছেলে যখন ফর্মে না থাকে, এবং আমরা যেহেতু টুর্নামেন্টের মধ্যে আছি, বাইলেটারাল সিরিজে ইজ ফাইন, বাট টুর্নামেন্টের ম্যাচগুলো তো খুব ইম্পর্টেন্ট, এটাই ম্যাচের মধ্যে অনেকে ডিপেন্ড করে। সেক্ষেত্রে যদি আপনি একটু অন্য চিন্তা ভাবনা করেন, তাতে দোষের কিছু নেই। আমরা যদি একটা অস্পিনার নিয়ে আসি, একটু বিশদভাবে ব্যাখ্যা করছি, আমরা যদি একটা অস্পিনার নিয়ে আসি, সেক্ষেত্রে হয়তো আমাদের শামীম পাটোয়ারি এবং সোহান কাউকে বসাতে হবে, নুরুল হাসান সোহানকে বসাতে হবে। এবং আমি দেখেছি যে আমাদের ট্রেন্ড, আমরা যেটা আমাদের ব্যাটিং অর্ডারের ট্রেন্ড, আমরা শামীম পাটোয়ারিকে ইউজ করছি লাস্ট 5 ওভার। আমার কাছে মানে একটু রিস্ক, আমরা রিস্ক ঠিক না, আমরা একটু ওকে একটা রোল দিতে পারি, লেট হিম প্লে 10 ওভার্স ওকে। এবং ও কিন্তু শুধু পাওয়ার হিটার নেই, শুধু রানও করতে পারে। সো তৌহিদ যেহেতু অত ভালো ফর্মে নেই, যেহেতু ফর্মে নেই মানে অত টাচে নেই, একটু স্ট্রাগল করছেন, সেক্ষেত্রে আমার মনে হয় একটা রিস্ক আমরা নিতে পারি। রিস্ক ঠিক না, আমরা একটা প্ল্যান করতে পারি যে শামীম পাটোয়ারিকে বেশি, শামীম পাটোয়ারি যদি রান করে ওর স্ট্রাইক রেট কিন্তু 130-140 হবে, ওর স্ট্রাইক রেট 110-12 হবে না। এবং আজকে ম্যাচে কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে যে স্ট্রাইক রেটটা কেমন থাকছে। সো এবং আমি রিলাই করবো প্রথম 3জন ব্যাটসম্যান আমার যারা আছে 1, 2, 3, তারা আমাকে একটা ভালো স্টার্ট দেবে। যদি ভালো স্টার্ট না দেয়, দেখুন আমি এর আগের ম্যাচে দেখেছি বল টু বল খেলে লাভ নেই, আপনি 130-140 রান করে জিততে পারবেন না। শ্রীলঙ্কা ইজ এ ভেরি গুড সাইড। আপনাকে কিন্তু মাথায় রাখতেই হবে যে আমি 170 কিংবা 180 রানে খেলা খেলবো। সেক্ষেত্রে আপনাদের চিন্তা ভাবনায় সেরকম হওয়া উচিত, সেভাবে আসলে গেম প্ল্যান করা উচিত। আরএফএল সাবমার্সিবল পাম্প অন করলে পানির তুফান।